হ্যালো গাইস, আমরা আবারও চলে এসেছি বর্ণালী কিচেনে। তো আজ আমরা ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম ডিম রান্না করব বলে। তো তেল দিয়ে দেবো, তেল আমার গরম হয়ে গিয়েছে। ডিমগুলো দিয়ে দেবো, উল্টো পাল্টা করে আমি ডিমটা ভেজে নেব। একটু নুন ও একটা হলুদ দিয়ে দেবো, হালকা করে ভেজে নেব আমি। আমরা আপনাদেরকে কতদিন ভিডিও দিতে পারিনি, তাই আজকে এই 6টি ডিম রান্না করছি। কারণ আমাদের বাড়িতে লোকগুলো সব বেড়াতে গিয়েছিল আর লোক কম ছিল বাড়িতে, তাই 6টা ডিম রান্না করছি। ডিমটা আমার ভাজা হয়ে এসেছে প্রায়। লাল লাল হয়ে গিয়েছে। আমি উঠিয়ে নেব একটা একটা করে। আর আমি এই প্যানটাতে তেল দিয়ে আমি রান্নাটা করে নেব। আর আমি আলাদা করে কোনো কড়াই বসাবো না। তেল আমি দিয়ে দিয়েছি। এরপর আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা 4টি একসাথে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেব। এখন আদা রসুনটা দিয়ে দিলাম, ভালো করে নেড়ে ভেজে নেব। সবাই তো পাকা টমেটো দিয়ে রান্না করে, আমি আজ কাঁচা টমেটো দিয়ে রান্না করব। তো টমেটো আমার কাটা আছে। ভাজা হয়ে গেলে আমি টমেটো কুচিটাও দিয়ে দেবো। দিয়ে দেবো, ভালো করে ভেজে নিয়ে কাঁচা
টমেটো দিয়ে রান্না করলে টেস্ট ভালো হয় আর খেতেও ভালো লাগে। আমার পছন্দ হয় তাই আমি রান্না করি এইভাবেই। তোমাদের যদি ভালো লাগে তো তোমরা এইভাবে রান্না করে দেখবে। তো হাফ চা চামচ আমি নুন দিয়ে দিলাম। একটু দিলাম। ভালো করে ভেজে নেব। আর মশলা আমি অল্প অল্প করে দিয়ে দেবো। আধা চা চামচ লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা, আধা চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেবো। দুই চা চামচ মতো আমি জিরে, ধনে, গোলকি, শুকনো গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে ভেজে নিয়ে একটু জল দিয়ে দেবো। একটু গুলে টমেটোটা আমি সেদ্ধ করে নেবো। তো টমেটোটা আমার ভাজা হয়ে গলে এসেছে। এরপর আমি ডিমগুলো একটা একটা করে দিয়ে দেবো। আমার ছেলেটা ডিম রান্না খেতে খুঁজে না, তাই আমি ডিমটা ভেজে হাফ হাফ করে দিয়েছি, তবু খেতে চায় না। খাওয়ানোর চেষ্টা করি ভালো লাগবে বলে। তো প্রায় রান্নাটা আমার হয়ে এসেছে। একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। আর আরেকটা কথা হচ্ছে যে এঁচোড় রান্না করেছিলাম, তা ক্যামেরা করতে পারিনি। তো শেষ পর্যন্ত একটু এঁচোড়ের সবজিটা সেটা আমি দেখাচ্ছি কেমন হয়েছে, কালারটা দেখবেন। তো রান্না আমার হয়ে গিয়েছে। এরপর গ্যাসটা অফ করে দেবো। ভালো করে নুন ঝালগুলো তো ফুটলে ভেতর পর্যন্ত ঢুকে যাবে। তো একটু করে আমি খুন্তি দিয়ে কেটে দিয়েছিলাম, একটু করে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া রান্নাটা শেষে দেখালাম।
দেখুন কেমন হয়েছে।